আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, অবশেষে আপনাদের মাঝে সাবানা ইকো পার্কের ফুল ভিডিও নিয়ে হাজির হলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত সাবানা ইকো পার্কের দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন এবং আমি আপনাদের সাথে আমার ঘোরার অনুভূতিটি শেয়ার করতে থাকি। তো আমরা সাবানা ইকো পার্কের ভিতরে ঢুকলাম। পরিবেশ অত্যন্ত সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এবং অনেক বড় আয়তন নিয়ে জায়গাটি। প্রায় 200 বিঘার উপরে অবস্থিত এই সাবানা পার্কটি। তো আমার দেখা যতটুক, আমি মনে করি যতটুক জায়গার উপরে এই পার্কটি অবস্থিত আরও অনেক কিছু করা যেত তার ভিতরে, এবং চাইলে আরও সুন্দর করা যেত। এবং যেই পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা এমনি অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, কিন্তু আরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত ছিল আমার যেটা মনে হয়। এবং প্রত্যেকটা জিনিস যেরকমভাবে ঢোকার টিকিট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মূল্য যেরকম আরও কম হওয়া উচিত ছিল, যেটা আমার ধারণা। আমার অন্য অন্য জায়গায় ঘোরার যে অনুভূতি, আমার যে অভিজ্ঞতা, তার থেকে আমি বললাম যে সাবানা ইকো পার্কের প্রত্যেকটা জিনিসের মূল্য একটু বেশিই মনে হয়। তো আপনাদের কাছে কার কেমন মনে হয়, কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা গিয়েছেন তাদের কাছে পরিবেশ কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। তো প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরেও আমি একটা কথাই বলবো, সেটা হলো এত জায়গা, অনেক বিস্তীর্ণ এলাকা ফাঁকা ফাঁকা পড়ে আছে, যেখানে চাইলে আরও অনেক কিছু করা যেত। মানুষ ভিতরে ঢোকে অনেক কিছু দেখার জন্য আসলে, কিন্তু যেই পরিমাণ আশা নিয়ে মানুষ প্রথমবার আসে, আমার মনে হয় যে এখান থেকে বের হওয়ার পরে দ্বিতীয়বার আসার মতো চাহিদা অনেকেরই হয় না। তো এই জিনিসগুলা আপনাদের কাছে কেমন লাগে, বা আপনার কাছে কি দ্বিতীয়বার যাওয়ার চাহিদা আছে কি না, এটা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। তো আমার অভিজ্ঞতা এতটুক আমি জানালাম। স্বাভাবিকভাবে খুবই সুন্দর পরিবেশ, যেহেতু অনেক জায়গার উপর অবস্থিত পার্কটি, সেহেতু খুবই সুন্দর মনোরম পরিবেশ, এবং অনেক পর্যটক এখানে আসছেন, ঘুরছেন। তো বাস্তব অভিজ্ঞতা হলো যে বাচ্চাদের খেলাধুলার জায়গা খুবই সীমিত জায়গার উপরে এই জিনিসগুলা আরও অনেক বেশি হইতে পারত, এবং প্রত্যেকটা জিনিসই মূল্য নির্ধারণ করা, এবং অনেক মূল্য, এবং অনেক অনেক জায়গায়, যেসব জায়গায় পর্যটক কেন্দ্র, সেখানে অনেক জায়গায় ফ্রি খেলনা থাকে, অনেক জায়গা নিয়ে বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা থাকে। এখানে খুবই অল্প জায়গার ভিতরে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। এই জিনিসগুলা কর্তৃপক্ষ খেয়াল করা উচিত, এবং যে সব ফাঁকা জায়গা আছে এখানে আরও অনেক কিছু করা যায়। যেরকমভাবে জীবিত পশু প্রাণীর একটা গ্যালারি থাকতে পারতো, মৃত পশু প্রাণী এবং পুরনো জিনিস, যেটাকে আমরা জাদুঘর বলে চিনি, এরকম একটা গ্যালারিও কিন্তু থাকতে পারতো এখানে, যা পর্যটকদের মন আরও উৎফুল্ল করত। তাদের পরবর্তী আসার আগ্রহ কিন্তু এখান থেকে বাড়তে পারতো। কিন্তু আমরা যেটা লক্ষ্য করি সেটা হলো চারিপাশে পর্যটকরা ঘুরতেছে এবং একটা কথাই বলতেছে যে এত জায়গার উপরে, এত বিস্তীর্ণ এলাকার উপরে পার্কটি অবস্থিত, কিন্তু ভিতরগত বিষয় সাজানো একটু কম, যেটা আরও সুন্দর হওয়া উচিত ছিল বা সুন্দর করা যেতে পারত। তো আপনাদের কাছে কেমন লাগলো বা আপনাদের কাছে কেমন লেগেছে এটা আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ, এবং কে কে গিয়েছেন এবং আপনাদের অভিজ্ঞতা কেমন আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আমি আপনাদের সাথে আমার যে অনুভূতিগুলো শেয়ার করলাম, আমি যে কথাগুলো বললাম, সে কথাগুলো আপনার কাছে কতটুকু বাস্তবমুখী মনে হলো বা আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হলো, সেটাও কমেন্ট করে জানালে অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথাই বলবো
যদি এর থেকে উন্নত হয়, এর থেকে যদি পরিবেশ আরও সুন্দর হয়, তো পরবর্তীতে আবার যাব ইনশাআল্লাহ। তো আমরা এখন সাবানা ইকো রিসোর্ট ইকো পার্ক থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।